हमें भूल नहीं सकते सआदती की कुर्बानी दरबार असीदे में दरबार असीदे में वो बात सुनाते हैं सरकार दो आलम का मिलाद मनाते हैं एक जिंदा हकीकत का एहसास दिलाते खुदाए मुहम्मदी हमको बनाया उम्मती अरे किसको मिला ये मर्तबा सल्ले अला मुहम्मदिन सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला এবার আসিল বর্তমান আরবি চন্দ্র মাস এটা কোন মাস একটু আওয়াজ দেন কোন মাস মুহররম মাস আজকে মুহররম মাসের কয় তারিখ সম্ভবত 29 আলহামদুলিল্লাহ বলেন না এই মাস হচ্ছে মুসলমান জাতির প্রথম মাস আরবি মাস প্রথম মাস এই জন্য লিপ ইয়ার হিসাব করলে ডিসেম্বরের পরে আসে জানুয়ারি চন্দ্র মাস হিসাব করলে জিলহজ মাসের পরে আসে তাহলে এখন চলতেছে হিজরি 1447 কেন বাজনা দিবেন 47 হিজরি লিপ ইয়ারে হিসাব করলে 2025 খ্রিস্টাব্দ সাল চলতেছে ঠিক কি নাম চন্দ্র মাস হিসাব করলে 1447 হিজরি এই মুহররমের এই আরবি মাসের প্রথম মাসের নাম মাহে মুহররম সবাই বলি আলহামদুলিল্লাহ 12 নম্বর মাস জিলহজ এখন পশু আলম জিলহজ মাসের মধ্যে একটা কোরবানি দেওয়া হয়েছে ঠিক কি না ঠিক আমরা তো হনো হসন না হনো আমরা আলো গোসই না হনো আমরা কেন মাতিবান দাঁতে লাদা খবরস্থান দা সিফান লার বাজি আর খবরস্থানে সালাম দিলে মুরদোলা জবাব দেন আরাম নমুনি এলে না কেন বাজিও না আর জিয়ার নগরা সালামু আলাইকুম ইয়া আহলাল কবর হয়ে জিয়ার করি না নগরি তো সালাম দিদি ইয়েন তো দি কিন্তু আর আকীদা তো সালাম জবাবই তারা কিন্তু আরাতে খামনে দে উনিবের কি নাই ক্ষমতা নাই তিও আই বললে সালাম দি আর ভাই ওয়াজ করে দুনি রামনতে মানুষ একজনও নাই কিন্তু আই তো গোড়া ময়দান পুরো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো একখানা ওনারা আসন দিয়েন বারে ওনারা আওয়াজ দিলে মানুষ বুঝিন না পারিব ওনারা আওয়াজ শুনি আরো কিছু মানুষ আইবের কি হইব উৎসাহ সৃষ্টি হইবে না নইব বড় গুরু অন আলহামদুলিল্লাহ তো আই একখানা অনুরোধ জানাই কিছুক্ষণ আধা ঘন্টা 40 মিনিট যে আলোচনা করছুম হয়তো আরে আত্মনো হম করছুম বুঝতে আইলে আরো আগে কি সারে দিম যেহেতু রাত যাবে হোস্টেল যেন কোনো দরকার আর সীমিত পরিসরে মাহফিল দিম আল্লাহ কবুল করুক আমিন হন এই কিছুক্ষণ দিয়ে আরা বসুম ওনারা কদমতায় আজুর করে হয়তো বাজিল ওনারা কদমত আজুর করে হয়তো কেন আর আল্লাহ কি দিবেন একখানা সহযোগিতা করিবেন কথাবার্তা হয়ে বললে সুযোগ দিবেন আল্লাহ আর আর ব্যাকুল সহযোগিতা করে বললে তৌফিক দান করুক আমিন হন সালাতুনে কেন বড় করি কেন বড় করি 12 নম্বর মাস জিলহজ মাস 12 নম্বর মাসে কুরবানি দেওয়া হয়েছে তো প্রথম নম্বর মাস মাহে মুহররম
মুহররম মাসের মধ্যে কোরবানি দেওয়া হয়েছে, ঠিক কিনা? এখন যদি আমরা গভীরভাবে রিসার্চ করে দেখি, দেখা যায় এ জগতের মুস্তাফার গোলামেরা ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছানো হয়েছে। মসজিদ আমরা পেয়েছি, মিম্বর আমরা পেয়েছি, আযান আমরা পেয়েছি, ইকামত আমরা পেয়েছি, সুন্নিয়ত আমরা পেয়েছি, পরিপূর্ণ জীবন বিধান ইসলামের সঠিক রূপরেখা আমরা পেয়েছি। এই সমস্ত পরিপূর্ণ ইসলামের মূল থিওরি আমরা পেয়েছি। মুসলমান জাতির কাছে ইসলাম এসেছে কোরবানির বদলা দিয়ে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরবানির বদলা ইসলাম, আওয়াজ দেন আমরা পেয়েছি, ঠিক কিনা? যাদের বদলায় আমরা ইসলাম পেয়েছি তাদেরকে ভালোবাসা, এটা ঈমানের দাবি। সুবহানাল্লাহ বলেছে। যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি তাদের ভালোবাসা, এটা ঈমানের দাবি, এটা কোরআনে কারীমের দাবি, এটা লা ইলাহা ইল্লাল্লাহর দাবি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ। কফ লাম পেশ কুল, কথাকার আল্লাহর, আওয়াজ দেন কথাকার আল্লাহর। আল্লাহ ডাক দিলেন আমার নবীজি মুস্তাফাকে, ইয়া রাসূলুল্লাহ আপনি পৃথিবীর জমিনবাসীকে জানিয়ে দেন। কার কথা? কার দাবি? আল্লাহর দাবি। আল্লাহ মুস্তাফার নবুয়তের জবানে বিশ্ববাসীর কাছে পৌঁছিয়ে দিচ্ছেন, এই জগতের বিশ্বের মুসলমান জাতিরা, আমি মুকানের খোদা তোমাদের কাছে অনেক নিয়ামত দিয়েছি, ঠিক কিনা? আসমান দিয়েছেন, জমিন দিয়েছেন, চন্দ্র দিয়েছেন, সূর্য দিয়েছেন, গ্রহ উপগ্রহ, নেপচুন বলেন, প্লুটো বলেন, বুধ বলেন, বৃহস্পতি বলেন, শুক্র বলেন, জোয়ার ভাটা বলেন, এইভাবে অক্সিজেন বলেন, হাইড্রোজেন বলেন, নাইট্রোজেন বলেন, গাড়ি বলেন, বাড়ি বলেন, নারী বলেন, জায়গা বলেন, জমিন বলেন, ধন বলেন, সম্পত্তি বলেন, ব্যাংক ব্লেস বলেন। ওরে সৌতের মুসলমান গোলাম, লামকানের খোদা কুদরতের জবানে আরেক জায়গায় ঘোষণা দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সুবহানাল্লাহ। এই সৌতের উম্মত, লামকানের খোদা, খোদার খোদাইয়ের জমিনবাসীকে এত বেশি নিয়ামত দিয়েছি, এত বেশি এহসান করেছি, যে নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব নয়। পারিবেন না? আল্লাহর অসংখ্য নিয়ামত গণনা করা সম্ভব নয়। আল্লাহ অসীম, আমরা সসীম। সসীম কোনোদিন অসীমের দেওয়া নিয়ামত গণনা করে শেষ করতে পারে না। এই জন্য আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, বন্দারে আমি আল্লাহ এতগুলো নিয়ামত দিয়েছি, মা বাবা থেকে শুরু করে, স্বামী স্ত্রী থেকে শুরু করে, ছেলের সন্তান থেকে শুরু করে, এত প্রকারের নিয়ামত দেওয়ার পরও আমি আল্লাহ তার কোনো উজরত, কোনো বিনিময়, সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, আল্লাহ বিনিময় চাইলে আল্লাহকে বিনিময় দেওয়া যাবে? 9,30,00,000 মাইল সূর্য আমাদের কাছ থেকে দূরে, সুবহানাল্লাহ বলবো না? কয় কোটি? 9,30,00,000 মাইল। কিন্তু পৃথিবীর জমিনে সূর্যের আলো আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 15 সেকেন্ড মতো। সুবহানাল্লাহ বলেন না? কয় মিনিট? দূরত্ব কতটুকু? 9,30,00,000 মাইল। সেই 9,30,00,000 মাইল থেকে আসা সূর্যের আলো আসতে সময় লাগে 8 মিনিট 15 সেকেন্ড, ঠিক কিনা? এখন আপনারা জবাব দেন, আমাদের দেশের মধ্যে পল্লী বিদ্যুৎ আসেনি? আওয়াজ নদের আছে, ওনার আওয়াজে মনে নাই?
পল্লী বিদ্যুৎ আসেনি, পল্লী বিদ্যুৎ যদি আপনি লাইন নিয়েছেন কারেন্ট ইলেকট্রিক বাতি জ্বালাবার জন্য, 1 মাস 2 মাস 3 মাস যদি আপনি বেতন দিতে না পারেন, বিল দিতে না পারেন, আপনাকে জিজ্ঞেস না করে রাস্তায় এসে লাইন কেটে দেবে। আওয়াজ দেন না, কেটে দেবে। ঠিক কি নাম? কারণ কি? আপনার অপরাধ কি? আপনি যথাসময়ে বিল পেমেন্ট করতে পারেন নাই, ঠিক কিনা? এখন আমি যদি জগতের বন্দারে দুনিয়ায় আসার পর থেকে মাটির নিচে যাওয়ার আগ পর্যন্ত সূর্য থেকে আমরা যে বিদ্যুৎ যে আলো নিয়েছি, দুনিয়াদারি করেছি, এই সূর্যের আলো থেকে নেওয়া বিদ্যুৎ আলোর বিল দেওয়া আমাদের পক্ষে কোনোদিন সম্ভব নয়, ঠিক কি নাম? আওয়াজ দেন, ঠিক কি নাম? এখন আসুন, একজন মানুষের যদি সিওপিডি পেশেন্ট রোগী হয়, শ্বাসকষ্ট যদি নিতে না পারে, ডাক্তার দ্রুত দিতে বলে তাকে অক্সিজেন সাপোর্ট দিতে হবে, বলে কিনা? কি দিতে হবে? অক্সিজেন সাপোর্ট যদিও কাজ না হয়, আরো বাড়তি সাপোর্ট দেওয়ার জন্য ডাক্তার বিশেষজ্ঞরা বলে তাকে লাইফ সাপোর্ট দিতে হবে। বাইরে থেকে কৃত্রিম উপায়ে অক্সিজেনের সাপোর্ট দিয়ে তাকে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার জন্য চেষ্টা করে, ঠিক কিনা? আচ্ছা বাবারে, একজন মানুষ যদি জন্মের পর থেকে যদি মেডিকেল ক্লিনিকে ভর্তি করানো হয়, মৃত্যুর আগ পর্যন্ত যদি অক্সিজেন সাপোর্টে রাখা হয়, বিল পরিশোধ করা সম্ভব হবে না। গাড়ি বাড়ি সবকিছু বিক্রি করে দিলেও তো সুদ করা সম্ভব হবে না, ঠিক কিনা? তো মায়ের পেট থেকে আসার পর মাটির নিচে যাওয়ার আগ পর্যন্ত এতগুলো অক্সিজেন আমরা কুদরতের খোদার পক্ষ থেকে নিয়েছি, একটা বিলও পেমেন্ট করতে হয় নাই, কোনো কিছুর বিনিময় বিল আল্লাহ চাই নাই। আল্লাহ বলেন আমি এগুলোর মুহতাজ নই। দরবার ইলাহি ইয়া রহমতের ভান্ডার খোদা, আমার আল্লাহ বলেন আমি কিছু চাই না, আমার কোনো কিছু দরকারও নাই, কিন্তু একটা বিষয় আমি লামকানের খোদা চাই। ওগো দরবার এলাহি, আপনার চাহিদাটা কি? আপনার চাহিদা পাওয়ার বিষয়টা কি? আমার আল্লাহ বলেন লা আসআলুকুম আলাইহি আজরা, আমি কোনো প্রতিদান চাই না, আমি কোনো বিনিময় চাই না। দরবার ইলাহি ইয়া রহমতের ভান্ডার খোদা, আপনার চাওয়ার বিষয় কি? আমার আল্লাহ কুদরতের জবানে আয়াত শেষে এসে ডিক্লার দিলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। একটা জিনিস চাই, ইল্লা প্রথমে বলেছেন আমি কিছুই চাই না, শেষে এসে বলতেছে আমি একটা জিনিস চাই। সুবহানাল্লাহ বলেন না? এখন যদি প্রশ্ন করা হয়, আল্লাহ যখন বান্দার কাছে চাই, এটা দামি না নিদামি? আওয়াজ নয়, আল্লাহ যেমন বেমেসাল, আল্লাহ চাওয়ার বিষয়টাও বেমেসাল, ঠিক কি না? এই জন্য আল্লাহ চাই এক বিষয়। এবার আসুন, আমাদের দেশে 5 বছর পর পর সরকার চেঞ্জ হয় কিনা? আওয়াজ দেন, হয় কিনা? 5 বছর পর্যন্ত জনগণ সরকারের কাছে চায়, যেতে হয় কিনা? কিন্তু 5 বছর পর খোদ সরকার জনগণের ঘরে ঘরে চলে আসে, ঠিক কিনা? আমি এটা করে দেব, ওইটা করে দেব বলে জনগণের কাছে নিজের এলাকা এসে নির্বাচিত করার জন্য আবেদন জানায়, ঠিক কিনা? তাহলে জনগণ সরকারের কাছে চাওয়া মূল্যায়নের দিক দিয়ে এক বিষয়, আর খোদ সরকার জনগণের কাছে চাওয়া গুরুত্বের দিক দিয়ে আরেক বিষয়, যেটা আসমান জমিন তফাৎ রয়েছে, ঠিক কিনা? এই মুস্তাফার উম্মত লামকানের খোদা পৃথিবীর জগৎবাসীকে এলান দিলেন, আমি লামকানের খোদা জমিনবাসীর কাছে কিছু চাই না, একটা জিনিস চাই। আমার আল্লাহ ডাক দিলেন, সেই বিষয় হচ্ছে ওগো মুসলমান জাতি, সেই নবীর নূরানি আওলাদ বুকের খুন ময়দানে করবলায় দিয়ে, ময়দানে করবলার জমিনকে গোসল দেওয়া হয়েছিল, সেই নবীর নূরানি আওলাদে পাক ইমামে হুসাইনের আল্লামা তৈয়ব শাহ কেবলা কাদিরি সৈয়দা মুশাসি কুডির সত্যিকারের ভালোবাসা, এটা আমি লামকানের খোদা চাই।
और मुझे कूफा वालों मुसाफिर समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो कि मेहमान बना कर कि मेहमान बना कर सताया गया मैं रुया नहीं हो रुलाया गया हो सोला दुनिया আপনাদের বিষয় এখন আমরা বুঝতে পারলাম আমি আপনাদের একটু দৃষ্টি মনোযোগ চাই আল্লাহ আপনাদের বিষয় মোতাবেক জানতে পারলাম বুঝতে পারলাম আওলাদ রাসূলকে ভালোবাসা হবে এটা দাবিকার আওয়াজ দেন দাবিকার আল্লাহর দাবিকে উপেক্ষা করে এ পর্যন্ত কোন মানুষ জয়ী হতে পেরেছেন সম্ভব নয় কারণ আল্লাহ বলেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারবি আল্লাহর সাথে কোন বান্দায় যুদ্ধ ডিক্লেয়ার দিয়ে জয় হতে পারে না ঠিক কি না আল্লাহ বলেন যারা আমার ওলির বিরুদ্ধে বলে যারা আমি নবীর আওলাদের বিপক্ষে যাবেন আমি নবীর আমার মুস্তাফার আমার নবীর আওলাদের বিরুদ্ধে করবে আমি লামকানের খোদা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে যে কি আল্লাহর সাথে যুদ্ধ এ পর্যন্ত জয়ী হয়েছে জয়ী হওয়া কি সম্ভব আল্লাহ আমাদের বুঝার তৌফিক নসিব করুক আমিন বলেন এবার আসুন এই আয়াতে করিমাকে যদি সামনে রেখে আমরা একটা হাদিসে পাকে যাই সাহাবীরা আমার নবীর নবুয়তের কদমে আসেন ডাক দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাদের জান মাল ঈমান আপনি মুস্তাফার নবুয়তের কদম নিচে কুরবান ওগো রাসূল আল্লাহ যে ভালোবাসার দাবি জানিয়েছেন সে ভালোবাসার বিষয়ের মানুষগুলোর নাম কি মুস্তাফার নবুয়তের জবানে এলান দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ যখন বললেন মান করাবাতুকা হাউলাই আল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম যখন ডাক দিলেন সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ যাদের ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে যাদের ভালোবাসার জন্য আল্লাহ আয়াতে করিমা নাজিল করেছেন যাদের বিষয়ের উপর আল্লাহ নসে কতই দান করেছেন আল্লাহ আমার মুস্তাফাকে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ সেই বিষয়গুলো চিনব কিভাবে মুস্তাফা ডাক দিলেন ক্বালা আলীউন প্রথমে কার নাম মাওলা আলী শেরে খুদার নাম সুবহানাল্লাহ বলেন না হযরত মাওলা আলী ক্বালা আলীউন ওয়া ফাতিমাতু তারপরে কার নাম তারপরে বললেন ওয়া আবনাহুমা অর্থাৎ ওয়াল হাসান ওয়াল হুসাইন এখন নবীকে শুরু করলেন নবী আলী হযরত আলী হযরত মা ফাতেমা হযরত হাসান হযরত হুসাইন এই পাঁচজনকে যদি হিসাব করা হয় এই পাঁচজনকে একত্রে বলা হয় পাঁচজনকে একত্রে বলা হয় পাকে পঞ্জতন পাক এই জন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে মহামারী দেখা যাচ্ছেন বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হচ্ছে দলে দলে মানুষ মারা যাচ্ছে এই সময় যদি পাক পঞ্জতনের নাম যদি মানুষের ঘরে লিখে টাকিয়ে দেওয়া হয় লিখামসাতু উতফি বিহা হাররাল ওয়াবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়া আবনাহুম আল ফাতিমা এই পাক পঞ্জতনের নাম যদি ঘরে দরজায় মুখে যদি ঘরের মধ্যে লিখে টাকিয়ে দেওয়া হয় এলান দেওয়া হয়েছে ওই ঘরের মধ্যে কোনো মহামারী কোনো দুর্ভিক্ষ দেখা জোরে জোরে বলি সুবহানাল্লাহ এখন প্রশ্ন হচ্ছে আওলাদ রাসূলের ভালোবাসা দাবি জানিয়েছেন আল্লাহ এই পাঁচজন পাকে পঞ্জতন এদের নসল দিয়ে আসাম এরা সবাই আওলাদে
বলেন আওলাদে রাসূল রাসূল বলি সুবহানাল্লাহ সালাতুন এবার আসুন আরেকটা হাদিস পাক যদি আমরা দেখি এই হাদিসটা এ পাক পঞ্চতন এই হাদিসটা বিশ্ববিখ্যাত কিতাব জুরকানি আলাল মাওয়াইবের মধ্যে তার বিস্তারিত আলোচনা দেওয়া হয়েছে। এই হাদিসটা যদি আমরা দেখি যে আন আলীন আদিবু আওলাদুকুম আলা সালাসে হিসালিন, আমার নবী এলান দিলেন এ জগতের আমার উম্মতেরা তোমরা তোমাদের পরিবারকে তিনটা শিক্ষা দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়টি শিক্ষা? আদিবু শিষ্টাচারিতা আদব শিক্ষা দাও, আওলাদুকুম তোমাদের পরিবারদেরকে সদস্যদেরকে আলা সালাসি হিসালিন কয়টি? একটা কি হুব্বু নবীহিম নবীর ভালোবাসা, নবীর তাজিম, নবীর প্রতি সম্মান। সুবহানাল্লাহ বলে। আর একটা বিষয় হচ্ছে ওয়া হুব্বু আহলে নবী, আর একটা বিষয় হচ্ছে নবীর আওলাদ রাসূলের প্রতি ভালোবাসা, ভক্তি, প্রেম প্রীতি। 2 নম্বর আর একটা হচ্ছে ওয়া কিরাআতিল কুরআন। এই উম্মত আরেকটা হচ্ছে 30 পারা কুরআনে কারীমের তেলাওয়াত। তোমরা তোমাদের পরিবারদেরকে কোরআন শিক্ষা দাও। কি দাও? কোরআন শিক্ষা দাও। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। কি শিক্ষা দাও? আচ্ছা এই তিনটা বিষয়কে মুনখাসির করে একসাথে এইভাবে বলার কারণ কি? কারণ কিয়ামত পর্যন্ত ইসলামের সঠিক মূল রূপরেখা আমানত থাকবে এই বিষয়ের উপর। কি বিষয়ের উপর? নবীর আওলাদের মাধ্যমে কোরআনে কারীমের বাস্তব তাফসীর আমল ময়দানে কারবালায় যারা দেখিয়েছেন, ঠিক কিনা? যাদের জিন্দেগি কোরআনের অনুকূলে, যাদের জিন্দেগি হাদিসে পাকের অনুকূলে, ওগো সওয়াতের মুসলমান গোলাম আওলাদের রাসূলের গোটা জিন্দেগি যদি রিসার্চ করা যায়, গোটা জিন্দেগি কোরআনে কারীমের আদর্শের উপর, আমার মুস্তাফার আদর্শের উপরে উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এইজন্য আমার আল্লাহ বলেন আওলাদের রাসূলকে ভালোবাসতে হবে। আওয়াজ দেন না। আওলাদের রাসূল ছাড়া কোনো নামাজ হবে না। নাই বলেন না। আওলাদের রাসূলের নাম ছাড়া কোনো নামাজ হবে না। এইজন্য নবীজির বংশ নামাজের অংশ বলেন না। নবীজির বংশ নামাজের অংশ। নামাজ শুরু করা হয়েছে আল্লাহর নাম দিয়ে। কার নাম দিয়ে? আল্লাহর নাম দিয়ে। কিন্তু নামাজের ভিতরে সালাম দরুদ পড়তে হয় আমার নবীর আওলাদে পাকের উপর, ঠিক কিনা? উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই উম্মত লামুকানের খোদার কুদরতের জবান এলান, যাদের মাধ্যমে তোমরা মসজিদ পেয়েছো, যাদের মাধ্যমে মিম্বর পেয়েছো, যাদের মাধ্যমে আযান পেয়েছো, যাদের মাধ্যমে ইকামত পেয়েছো, যাদের মাধ্যমে ভাই বোন চিনতে পেরেছো, মা বাপ চিনতে পেরেছো, ওরে জগতের মুসলমান গোলাম, এই যাদের মাধ্যমে এত বড় নিয়ামত তোমরা পেয়েছো, সেই জাতের সরল আমি নামাজের ভিতরেও ফিট করেছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আওলাদের নামাজ আছে না নাই? আছে। নবীর আওলাদের উপর দরুদ শরীফ আছে না নাই? আছে। এইজন্য নবীজির বংশ নামাজের অংশ। আওয়াজ নামাজের। আমার নবী, আমার খোদা, আমার নবী নবীর আওলাদকে কেমন ভালোবাসেন? আমরা তো সেরকম ভালোবাসতে পারি না। আপনারা দিয়েছেন আমাকে বিষয়টা, আল্লাহ কেমন ভালোবাসেন, আমার নবী কেমন ভালোবাসেন। ভালোবাসে বাসে নামাজের ভিতরে পর্যন্ত যাদের জিকির করতে হয়। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসে বাসে নামাজের ভিতর পর্যন্ত যাদের জিকির আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। এবার আসল কেমন করে আল্লাহ ভালোবাসেন এই নবীর আওলাদে পাককে। হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই নাকি দুইটা সিলেটের মধ্যে লিখতেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কিসের মধ্যে? একখান সিলেটীতে জায়গার নাম নামাতের, একখান সিলেটীতে জায়গার নাম, আর একখান সিলেটীতে বোর্ডের নাম। এই জন্য আমাদের লেখা দে বোর্ডের নাম, ঠিক আছে না? এই একসময় আর মা বাবা কলম দিয়ে কি দিঘি
সিলেট সক দি না নদে ইয়ে নতুন আস্তে আস্তে হরে হাতা পর্যন্ত অনা নয় ঠিক কি না আলহামদুলিল্লাহ অন্না আমি বলতে চেয়েছিলাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এ দুই ভাই সিলেটের মধ্যে দুইজনের হাতে দুইজনে লিখলেন আলাদা আলাদা দুইজনে দুই সিলেটে লেখালেখি মা ফাতেমার কাছে গেলেন মাওলা আলী শের খুদার কাছে গেলেন মাওলা আলী শের খুদা বললেন বাবারে এই সমস্যার সমাধান এ মামলার নিষ্পত্তি করতে পারে তোমাদের আম্মা জান সুবহানাল্লাহ বললেন আম্মা জান আমার লেখা সুন্দর নাকি আমার ভাই হুসাইনের লেখা সুন্দর হাসানের দাবি আমার লেখা হুসাইনের চাইতে বেশি সুন্দর হুসাইনের দাবি হাসানের চাইতে আমার লেখা বেশি সুন্দর মায়ের কাছে গেলেন দুইজনের দুই ভাইয়ের পিড়াপিড়ি দেখে মা বললেন বাবারে তোমাদের এ মামলার নিষ্পত্তি আমার পক্ষে করা সম্ভব নয় মা দেখাই দিলেন বাবাকে বাবা দেখাই দিলেন মাকে মা বললেন ও মুহাব্বতের কলিজার টুকরারা আমি কিভাবে তোদেরকে এই সমাধান দেব কারণ একজনের লেখা সুন্দর বললে আরেকজন মনে কষ্ট পাবে এই জোতের মুসলমান দুইজনের মনে কষ্ট পাবে বলে বাবা বলে মাকে দেখিয়ে দেয় মা বাবাকে দেখিয়ে দেয় এখন দুইজনে সিদ্ধান্ত নিলেন বললেন ও কলিজার টুকরারা তোদের এই সমস্যার সমাধান তো আমাদের কাছে সেই ক্ষমতার শক্তি আমাদের কাছে নাই বললেন তোমরা একটা কাজ করো এই দুইটা সিলেট তোমরা হাতে নিয়ে মদিনার রাসূলের দরবারে যাও দুই ভাই দুই হাতে সিলেট নিয়ে লেখা নিয়ে মুস্তাফার দরবারে হাজির হলো ডাক দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাদের জান মাল ঈমান আপনি মুস্তাফার নবুয়তের কদমের নিচে কুরবান ওগো রাসূল আমার দাবি আমার লেখা বেশি হাসান বলতেছে আমার দাবি এখন হোসেন বলতেছে আমার দাবি হাসান থেকে আমি হোসেনের লেখা এখন নবীর দরবারে যখন এই মামলা দুই ভাই নিয়ে গেল আমার মুস্তাফার নবুয়তের জবান থেকে কোনো ভাষা বের হচ্ছে না সুবহানাল্লাহ বলেন না কোনো ভাষা বের দেখেন ভালোবাসার কেমন পরিচয় আমরা তো ভালোবাসার মতো বাঁচতে জানি না ভালোবাসার মতো বাঁচতে জেনেছে লা ইলাহা ইল্লাল্লাহ ভালোবাসার মতো ভালোবেসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক কিনা এখন আমার নবী ওই জগতের মুস্তাফার গোলাম যে মুস্তাফার নবুয়তের দরবার থেকে খোদায়ের সমস্যার সমাধান আমার আল্লাহ মুস্তাফার কদম থেকে দিয়েছেন এখন সেই মুস্তাফা দুই ভাইয়ের সমস্যার সমাধান দিতে গিয়ে মুখে আর आवाज नहीं ठीक ना এইজন্য আমার আলা হযরত বলেন वही रब है जिसने तुझको हम तन करम बनाया हमें भीख मांगने को तेरा आसता बताया खुदार खुदाईर সমস্যার সমাধান খোদার খোদাইর মুক্তির নিশানা খোদার খোদাইর আদালতের বিচার মুস্তাফার নবুয়তের কদম থেকে হয়েছে কিন্তু আমার মুস্তাফা জান্নাতের দুই যুবক সরদারের মামলা যখন মুস্তাফার কাছে নেওয়া হয়েছে মুস্তাফার নবুয়তের জবান বন্ধ কোনো জবাব নাই ডাক দিলেন মুস্তাফা ওগো কলিজার টুকরারা তোমাদের এই সমাধান তো আমার কাছে নাই বললেন জিবরাইল আমিনের কাছে যাও সুবহানাল্লাহ বলেন কার কাছে হযরত জিবরাইল আমিনের কাছে গেলেন জিবরাইল আমিন ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে তো এই সমস্যার সমাধান দেওয়া সম্ভব নয় ইয়া রাসূল
আমি অপেক্ষা করে রয়েছি এই দুই ছেলের লেখার সিদ্ধান্ত আল্লাহ কবে দেবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কে দেবে যে? আল্লাহ। দেখুন না আওলাদ রাসূলের প্রতি ভালোবাসা কেমন ছিল, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহ এলান দিলেন, ডাক দিলেন, এই জিবরাইল আমিন ফেরেশতা জান্নাত থেকে একটি আপেল নিয়ে আনো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি আপেল? জান্নাত থেকে একটা আপেল আনলেন, বললেন ওই জান্নাতি আপেলটা দুই ভাইয়ের সিলেটের মধ্যে গড়াইয়ে দাও। কি দাও? গড়াইয়ে দাও। যেখানে গিয়ে যে সিলেটের উপর আপেলটি দাঁড়িয়ে যাবে প্রমাণ হবে তার হাতের লেখা বেশি। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এখন জান্নাত থেকে যখন সেই জান্নাতি আপেল আনা হলো, দুই ভাইয়ের সিলেটের উপরে গড়াইয়ে দেওয়া হলো। এখন গড়াতে গিয়ে দেখলেন মাঝখানে যখন গেলেন ওই আপেল হঠাৎ করে টাস করে ফেটে গেল। ফেটে গিয়ে দুই টুকরা হয়ে দুই ভাইয়ের দুই সিলেটের উপর দাঁড়িয়ে গেল। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই উম্মত কি বুঝালেন? লামকানের খোদা কুদরতের জবানে এলান দিলেন, ওগো মুস্তাফা তুমি সমস্যার সমাধান দিতে পারো নাই। কাউকে তো তুমি চোখের পানে জড়াতে চাও না, মা ফাতেমা দিতে পারে নাই, কারো চোখের পানি দেখতে চাই নাই, মাওলা আলী শের খোদা দিতে পারে নাই। তাদের মনের মলিনতা বুঝছে, তারা পারলে সহ্য করতে পারবে না। সর্বশেষ জিবরাইল আমিনও পারে নাই। সর্বশেষ আমিন লামকানের খোদার দরবারে যখন এই মামলা দেওয়া হলো, ওগো মুস্তাফা আমি লামকানের খোদাও তো তাদের চোখের পানি চেহারা মলিন হওয়া আমি লামকানের খোদাও সহ্য করতে পারি না। দাবিকার আল্লাহর, দাবিকার। তখন ওই জান্নাতি আপেলটা দুই টুকরা হয়ে দুই ভাইয়ের সিলেটের উপর স্থির হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কি হয়ে গেল? তাহলে আমার আল্লাহ প্রমাণ করলেন দুনো ভাইয়ের লেখা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আওলাদ রাসূলের ভালোবাসেছেন কে? আল্লাহ। ভালোবাসার নির্দেশ দিয়েছেন কে? আমাদের ভালোবাসতে হবে না, দুশমনি করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলি। খামে ভুলে सकते सादती की कुर्बानी दरबारिया सीधी में दरबारिया सीधी में वो बातों सुनाते सलातुनियाम। এবার আসল আহাতুন জান্নাত মা ফাতেমা হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কেন খুঁজতেছে, ঘরের মধ্যে নাই। কোথায় নাই? অনেক সময় আমরাও ছোটবেলায় খেলি নাই, খেলতে গেলে ঘর থেকে ঘরের অনেক বাইরে দূরে গিয়ে খেলেছি। আমাদের মা বাবারা আমাদের ঘরে না বলে খুঁজতে খুঁজতে অনেক দূর পর্যন্ত গিয়ে টেনশনে পড়েছিল, ঠিক কি না? যখন ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলতে খেলতে ঘর থেকে ঘরের বাইরে অনেক দূরে আশেপাশে খোঁজার পরও দেখতে পাওয়া নবীজি করে আসেন, ডাক দিলেন, ও মা ফাতেমা হাসান হুসাইন কোথায়? বললেন, বাবা রে অনেকক্ষণ খুঁজেছি, আমার সন্তানদেরকে তো আশেপাশে পাচ্ছি না। নবীজি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে বললেন, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এনে বের হওয়ার আগে জিবরাইল আমিন আসেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। বললেন, কেন? বললেন, হাসান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মনের আনন্দে খেলার মধ্যে মশগুল, এবং তাদেরকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়ে ডিউটি দিয়েছেন। সুবহানাল্লাহ। কি দিয়েছেন? যে কাদের? ফেরেশতাদের স্পেশাল একজন ফেরেশতা ইমামে হাসান ইমামে হোসেনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তাদের
মশগুলের মধ্যে আনন্দের মধ্যে খেলবে, তোমরা কি দিবা? এখন নবী যখন ঘর থেকে বের হয়ে খুঁজে যায় ও খেলার জায়গা গেলেন, দেখলেন যে ফেরেশতাকে নিয়োগ দেওয়া হয়েছে ওই ফেরেশতা একটি পাকা জমিনের মধ্যে বিছিয়ে দিলেন। পাকা যখন বিছাই দিলেন ওই পাকার উপর ইমাম হাসান ইমাম হোসেন মনের আনন্দে শুয়ে আছেন, এবং আরেকটা পাকা দিয়ে ইমামে হাসান ইমাম হোসেনকে ওই ফেরেশতারা ছায়া দিচ্ছেন। জোরে সোরে বলি না সুবহানাল্লাহ। এখন নবীজি গিয়ে ওখান থেকে করে বাসায় আনলেন। শুধু তাই নয়, কেমন নবীজি এই নবীর আওলাদকে ভালোবেসেছেন। ঘরে যখন ঢুকলেন দেখলেন ইমাম হাসান ইমাম হোসেন কান্নার মধ্যে মশগুল। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওগো মা ফাতেমা, আমার এই ইমাম হাসান ইমাম হোসেনের চোখের পানি কেন? চিল্লা চিল্লি করে কান্না করার কারণ কি? বললেন, বাবা পানির মশকের মধ্যে কি নাই? পানি নাই। তখন তো পানি কুয়া থেকে তুলতে হতো, এখনকার এই পরিবেশ ছিল না, ঠিক কিনা? তখন বললেন, মশকের মধ্যে পানি নেই, আমি এখনো পানি আনতে পারি নাই। তৃষ্ণায় পিপাসায় কাতর হয়ে তারা চিল্লা চিল্লি করে কান্না শুরু করেছে। আমার নবী এটা শোনার পর দেরি করে নাই, এই যুগের মুস্তাফার গোলাম ইমামে হাসানের মুখের ভিতর আমার মুস্তাফা নবুয়তের জিহ্বা ঢুকাই দিলেন। সুবহানাল্লাহ। দেখনি সুবহানাল্লাহ কেন বলবেন? কি ঢুকাই দিলেন? কেমন ভালোবাসা থাকলে একজন নানা তার নাতিকে এরকম করবেন? সুবহানাল্লাহ বলেন, আওয়াজের নাম ঠিক কি নাম? এখন নবীর নূরানি জবান থেকে নবুয়তের ভিজা জিহ্বা মুবারক ইমাম হাসানের জবানের ভিতর মুখের ভিতর ঢুকাই দিলেন। এরপরে ইমাম হাসান ইচ্ছে মতো মুস্তাফার সে নূরানি জিহ্বা মুবারক চুষে চুষে তৃপ্তি মিটালেন। এরপরে ইমামে হুসাইনের বেলায়েতের জবানের ভিতর জিহ্বা ঢুকাই দিলেন। ইমামে হুসাইন ইচ্ছে মতো মুস্তাফার নবুয়তের জিহ্বা মুবারক চুষে চুষে তৃষ্ণা মিটালেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে নবীর পরিবারের এই ভালোবাসার শেষ নাই। আওয়াজ জানো, নবীর পরিবারের এই ভালোবাসার শেষ নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলি। আউয়াল আখির সব কুছ জানি, দেখে বাঈদ করিব, গায়েব কি খবরি দেনে ওয়ালা, ও আল্লাহ কা হাবিব নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে নবীর আওলাদের ভালোবাসা এটা ঈমানের দাবি। কিসের দাবি? আওয়াজের না কার দাবি? সবাই বলি আলহামদুলিল্লাহ। এবার আসুন, নবীর আওলাদের বিরুদ্ধে করলে জাহান্নাম না জান্নাত? আওয়াজ নদের নবীর আওলাদের বিরোধিতা করলে জাহান্নামের খুশবু জান্নাতের খুশবু সরাসরি কোথায়? এজন্য আমার নবীর নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন ইমাম আবু ইয়ালা এই হাদিসে চমৎকার ভাষায় আলোচনা করেছেন। লাউ আন্না রাজুলান সুইদা বাইনার রুকুনি ওয়াল মাকাম সুম্মা ফাসাল্লা ওয়াসামা সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন লিআহলি বাইত মুহাম্মদ দাখালান নার। সুবহানাল্লাহ। কোন মানুষ লক্ষ লক্ষ টাকা 8 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে হজে গিয়েছেন, কি করেছেন? ফাসাল্লা হেরমে নামাজ পড়েছেন, ওয়াসামা রোজা রেখেছেন, কিন্তু মৃত্যুবরণ করার আগে ওই সময় যদি বিন্দু পরিমাণ নবীর আওলাদের ব্যাপারে কি পোষণ করে, শত্রুতা দুশমনী পোষণ করে, নবীর এলান হচ্ছে হুয়া মুবগিদুন লিআহলি বাইত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার। বিন্দু পরিমাণ
নবীর আওলাদের ব্যাপারে যদি দুশমনী থাকে, আমার নবী এলান হচ্ছে সে কোথায় যাবে? জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কি না? এখন প্রশ্ন হচ্ছে ময়দানে কারবালায় এজিদ বাহিনীরা যেভাবে নির্মম নির্যাতন চালিয়েছেন, বলেন না নির্যাতন চালিয়েছেন, ঠিক কি নাম? আওয়াজ না, নির্যাতন চালাইছে কি নাম? আল্লাহ আমাদের হেফাজত নসিব করুক, আমিন বলি। এই হাদিসটা বুখারীর মধ্যেও আছে। কোথায় আছে? বুখারী শরীফের মধ্যেও। একজন আল্লাহর বান্দা, একটা কুকুর পানির পিপাসায় তৃষ্ণার্ত হয়ে মৃত্যুর পথের যাত্রী হয়ে গেছে। সে পানি না পেয়ে কুকুরটা পানির বদলায় ভিজে মাটি খাচ্ছে। কি মাটি? অর্থাৎ কুকুরের খেয়াল ছিল পানি না পেলেও এ মাটি তো ভেজা, হয়তো আমি মাটি খেলে অন্তর্পক্ষে পানির কিছু স্বাদ আমি পাবো তৃষ্ণা মেটাবার জন্য। আরেকজন আল্লাহর বান্দা এই কুকুরের করুণ দৃশ্যটা দেখে অন্তর কেঁদে মোজা দিয়ে, পায়ের মোজা বেঁধে কুয়ার মধ্যে ফেলে ভিজিয়ে কুয়া থেকে মোজা দিয়ে কিনিলেন, ভিজালেন না কি? মোজাটা কি করলেন? এটা ভিজিয়ে ওই কুকুরকে চিবিয়ে কি করলেন? পানি পান করালেন। সুবহানাল্লাহ বলেন। কাকে? পায়ের মোজা কুয়ার মধ্যে দিয়ে ভিজিয়ে এই ভেজা মোজাটা চিবাতে চিবাতে এই পানিগুলা কুকুরের মুখে দিয়ে তৃষ্ণা নিবারণ করার চেষ্টা করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন ওই কুকুরটি এরকম করুণ পরিস্থিতির মধ্যে যখন মোজার মাধ্যমে, ওই মানুষের মাধ্যমে মোজার ভিতর দিয়ে পানি পেয়ে যেভাবে তৃষ্ণা মিটালেন, তার অন্তর থেকে দোয়া আসলো। দোয়া করার সাথে সাথে ওই বান্দা কোথায়? বলেন না কার দোয়ায়? সুবহানাল্লাহ হইম না, সুবহানাল্লাহ। কার দোয়ায়? ও সাইটেঙ্গে জানোয়ার কুত্তর দোয়ায় যদি মানুষ করে যায় জান্নাত। আর জীবের সৃষ্টি সারা জীব মানুষ, তাও নবীর আওলাদ। ইমামে হুসাইনের মকাম কোথায়? জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমি এটাই বলতে চেয়েছিলাম, যদি একটা কুকুরকে সামান্য তৃষ্ণা মিটাবার কারণে কুকুরের দোয়ায় যদি এই একজন বান্দা জান্নাতের সার্টিফিকেট পেতে পারে, যে ইয়াজিদের গোষ্ঠী 3 দিন পর্যন্ত নবীর আওলাদকে পানি দেয় নাই, তারা কিভাবে জান্নাতের আশা করবে? আওয়াজ দেন। তারা কিভাবে জান্নাতের আশা করবে? কোন অবস্থায় জান্নাতের আশা করা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলি। সালাতুন রাসূলুনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু এবার আসিল আমার নবীজি আর একটা হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, আন-নুজুম আমানুল আহলিস সামাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নুজুম, নজম মানে তারা। কি বললাম? তারা। তো আন-নুজুম আমানুল আহলিস সামাই। নবীজি ডাক দিলেন আসমানি জগৎ নিরাপদ রাখার জন্য, আসমানি জগৎকে হেফাজতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন তারা। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা আসমানি জগৎ হেফাজতের জন্য, নিরাপদ রাখার জন্য আল্লাহ তারকা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে বলা হচ্ছে ওয়া আহলুল বাইতি আমানুল উম্মতি মিনাল ইখতিলাফ। আন-নুজুমু আমানুল আহলিস সামাই।
আসমানি জগৎ নিরাপদের জন্য, ফেরেশতাদের নিরাপদের জন্য আল্লাহ আসমান এগুলো বানিয়ে তারকা সৃষ্টি করে ফিট, সুবহানাল্লাহ বলেন। কিন্তু জমিনের মধ্যে বলা হচ্ছে ওয়া আহলু বাইতি আমানুন লিউম্মতি মিনাল ইখতিলাফ। ওরে সৌতের মুস্তাফার গোলাম, যে সময় আখিরুজ জামানার নবীর উম্মতের বেলায় যখন ফিতনা ফাসাদ শুরু হবে, দলে দলে মানুষ বিভিন্ন মতবাদ পোষণ করবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপন্থী কাজ করবেন। ওহাবি বলেন, মওদুদি বলেন, রাফিজি বলেন, খারেজি বলেন, মুতাজিলা বলেন, শিয়া বলেন, সালাফি বলেন, লামাযহাবি বলেন, আহলে হাদিস বলেন। এইভাবে ওই যে মুস্তাফার নবুয়তের এলান, ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সালাসিন সিনতাইন আসবিঈন মিল্লাতান ওয়া তাফতারিক উম্মতি আলা তাফতারিক উম্মতি। এভাবে এই হাদিস অনেক লম্বা। সর্বশেষে এজন্য বলেছেন কুল্লু ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। যে সময় এই একটি দল আহলে সুন্নাত ওয়াল জামাতকে সারা বিশ্বের মুনাফিকিরা, জালেমরা একটি দলকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে থাকবেন, ঠিক কি না? আমরা কিংসডম ন দেখুন প্রাণী জগৎ দেরি খন জগৎ সাইন না এর মেজি দেখাই দেয় অনসংযোগ নিরহ প্রাণী মহিষ চতুর্মুখ হিংস্র সিংহ বাগল আয়ের জীবন্ত মসুর সিরিভাড়ির কি মারি নহার হন না এনে সারিমিকুন আয়ের জীবন্ত নিরহ প্রাণী বের কি হিংস্র দাঁত দিয়ে সিরিভাড়ি খান্নানহার দেখান না নদাহের। এই জন্য আমার নবী নবুয়তের জবানে এলান দিয়েছেন কুল্লু ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। সমস্ত দল, উপদল, মতবাদ, আকিদা পোষণকারী মানুষ জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি মাত্র দল জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কে? 72টি দলকে জাহান্নামের সার্টিফিকেট দিয়েছেন কে? যে 72টি দল জাহান্নামে যাবে, নবীজি বলেছেন সে জাহান্নামে যাওয়া দলগুলো কোনোদিন জান্নাতি দলের পক্ষে, তারা চরম সীমায় গিয়ে এই দলের কি করবে? বিরোধিতা। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত নসিব করুক, আমিন বলি। এই জন্য আমার নবী আখিরুজ জামানার নবী আমাদেরকে চিন্তা মুক্ত করেছেন। এই জগতের মুস্তাফার গোলাম হল হাতের তালুর মধ্যে আগুন লাগলে যেরকম কষ্টকর হবে, এর চেয়েও নাকি ঈমান হেফাজত রাখা আরো বেশি কষ্টকর হবে। আমার নবী এলান দিলেন, চিন্তার কোনো কারণ নাই, তোমাদেরকে আমরা একটা সাইকুলন সেন্টার দিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। সে সাইকুলন সেন্টারের নাম কি? আহলু বাইতি লিউম্মতি মিনাল ইখতিলাফ। যে সময় কিয়ামতের আগে দলের পর দল আবিষ্কার হবে, মতবাদের উপর মতবাদ আবিষ্কার হবে, বিভিন্ন সম্প্রদায়ের আগমন হবে, ওই সময় কঠিন পরিস্থিতির মধ্যে তোমরা উম্মতকে এই দলে যাওয়ার দরকার নাই, ওই দলে যাওয়ার দরকার নাই, চিন্তা ছাড়া একটি সাইকুলন সেন্টার তোমাদেরকে দিয়ে যাচ্ছি। সেই ইখতিলাফের সময় তোমরা আওলাদের রাসূলের দামানে থাকবা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন হন। পৃথিবীর সমস্ত মেয়েদের সন্তানের পরিচয় বাবার দিক দিয়ে, ঠিক কি না? আর আমার মুস্তাফা নবুয়তের জবানে এলান দিয়েছেন আল হাসানু ওয়াল হুসাইনু ইবনায়া, ইমামে হাসান ইমামে হুসাইনের অভিভাবক আমি, উত্তরসূরি আমি, পূর্বপুরুষ আমি, ইমাম হাসান হুসাইনের বাবাও আমি।
কেমন ভালোবাসা থাকলে এরকম কথা বলা? জোরে সোরে বলি না সুবহানাল্লাহ, ঠিক কিনা? আওয়াজ দেন না। এটা এই জন্য ভালোবাসা হয়ে ভালো না বাসার কোনো উপায়। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত সম্পর্ক ছিন্ন হবে। আপনারা 20 সালে করোনাকালীন দেখেছেন, ঠিক কিনা? এই যে বর্তমানে বাংলাদেশের রাজধানী যে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মধ্যে যে বিমান বিধ্বস্ত হয়েছে, ওখানে দেখা যাচ্ছে কাউন্সিল কমিটির ভাইয়েরাও ঝাঁপিয়ে পড়েছেন। বলেন না? এই জন্য বলেছেন हमारे बच्चों इमाम मेहदी का फौज बनेगा, दज्जाल का साथ जिहाद करेगा। लेकिन इमाम मेहदी আসবেন, উনি আওলাদ রাসূল হয়ে। সুবহানাল্লাহ বলেন। এই ইমামে মেহদির নেতৃত্বে মুজাহিদরা ময়দানে খিদমতের আঞ্জাম দেবে, ঠিক কি না? এই জন্য এটি সেদিন আর বেশি দূরে নাই। সেদিনের সাথে কি হবে? মিলন মেলায় মিলিত হবে। হয়তো আমরা থাকবো না, কিন্তু আমাদের রেখে যাওয়া পরবর্তী প্রজন্মরা হয়তো সেই মহাযুদ্ধে অংশগ্রহণ করার কি হবে, সুযোগ হবে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত সম্পর্ক চিহ্ন হবে। কুল্লু নসবি ওয়া সাবাবি ইয়ানকাতিউ ইয়াউমাল কিয়ামতি ইল্লা নসবি ওয়া সাবাবি। নবীর আওলাদের সাথে সম্পর্ক করলে, নবীর আওলাদের সাথে সম্পর্ক করলে, আওলাদের রাসূলকে ভালোবাসে, কিয়ামতের ময়দানে এসে ভালোবাসা কাজ দেবে। জোরে সোরে বলি না সুবহানাল্লাহ। এইজন্য সর্বশেষ আমি একটি কথা বলবো। ওই যে বলেছেন আনা মিজাবুল ইলমি ওয়া আলিয়ুন কাফতাহু ওয়াল হাসানু ওয়াল হুসাইনু খুয়ুতুহু ওয়া ফাতিমাতু আলাকাতুহু ওয়াল আইম্মাতু মিন উম্মতি উমুদাহু ইউজানু আমালুল মুহিব্বিন লানা ওয়াল মুবগিদিন লানা। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আবার নবীজি এলান দিলেন আমি হলাম এলামার দাড়িপাল্লা। আনা মিজাবুল ইলমি ওয়া আলিয়ুন কাফতাহু, মাওলা আলী সে দাড়িপাল্লার বাটকারা। সুবহানাল্লাহ বলেন। ওয়াল হাসানুল ওয়াল হুসাইনুল খুয়ুতুহু, ইমামে হাসান ইমাম হোসেন সে দাড়িপাল্লা দুটার রশি। ওয়া ফাতিমাতু আলাকাতুহু, মা ফাতেমা সে দাড়িপাল্লার দস্তা। ওয়ালা ইম্মাতু মিন উম্মতি, এই থেকে কিয়ামত পর্যন্ত যত ইমাম আসবে বড় হোক, তারা হচ্ছে দাড়িপাল্লার কুটিম। সুবহানাল্লাহ। আমালুল মুহিব্বিন লানা ওয়াল মুবগিদিন লানা, এই পাক পঞ্চতন নামক দাড়িপাল্লার মুহাব্বতের প্রেমপ্রীতি ভালোবাসার বৃত্তি দিয়ে খুববে আলে রাসূল কারা, বকছে আলে রাসূল কারা, এটা নির্ণয় করা হবে, ঠিক কি না? আল্লাহ আমাদের এই দামানে এসে জিন্দেগি ওয়াকফ করার নূরানি তৌফিক নসিব করুক, আমিন বলি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।